এর আগের চ্যাপ্টারে আমরা শক্তি, কাজ, ক্ষমতা এসব নিয়ে পড়ালেখা করছিলাম। তো আমরা একটু রিলেট করার চেষ্টা করি। আমরা যতক্ষণ বিভব বা ভোল্টেজ নিয়ে কথাবার্তা বলছি, এটা কি তোমাদের কি মনে হয় ব্যাপারটা? খেয়াল করো, আমরা যখন এটার ডেফিনেশন দিচ্ছিলাম যে একটা একক ধনাত্মক চার্জকে এক প্রান্ত থেকে সমস্ত বর্তনী ঘুরিয়ে আরেক প্রান্ত আনতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা ছিল বর্তনীর তড়িৎচালক শক্তি বা ইএমএফ, তাই না? তার মানে এই ভিটা বা বিভবটাও কিন্তু এক প্রকার তড়িৎচালক শক্তি ছিল। তার মানে বিভবটা হচ্ছে এক প্রকার শক্তি বা কাজ। এবং এই ভিটা কিন্তু +1 কুলম্ব চার্জের জন্য কাজ। আমাদের ভি কে এভাবেই সংজ্ঞায়ন করা হয়। কিন্তু আমরা যখন একটা বর্তনীর মোট কাজ নির্ণয় করতে চাইব, বর্তনীকে মাত্র এক কুলম্ব চার্জ প্রবাহিত হয়, বর্তনীতে অনেক পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তার মানে আমরা ধরলাম বর্তনীতে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়। তাইলে 1 কুলম্ব বা +1 কুলম্ব পরিবাহের জন্য চার্জের জন্য কৃত কাজ হচ্ছে ভি। তাইলে কিউ কুলম্ব চার্জের জন্য কৃত কাজ হবে কি? ভি কিউ। তার মানে একটা বর্তনীতে সর্বমোট যে পরিমাণ কাজ হচ্ছে সেই পরিমাণ কাজ ডাব্লিউ সমান সমান অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ভি কিউ। তো খেয়াল রাখতে হবে পার্থক্যটা কি, ভিও কাজ ডাব্লিউ কাজ। ভি হচ্ছে একক ধনাত্মক চার্জের জন্য কাজ, আর ডাব্লিউ হচ্ছে গিয়ে ওই বর্তনীতে টোটাল যতটুকু চার্জ আছে ওই সবগুলা চার্জের জন্য কৃত কাজ। সো এখান থেকে আসতেছে ডাব্লিউ সমান সমান ভি কিউ। তার মানে ভি হচ্ছে গিয়ে বিভব একক ধনাত্মক চার্জের জন্য কৃত কাজ, আর ডাব্লিউ হচ্ছে গিয়ে মোট কাজ। এবার আমরা ক্ষমতার কনসেপ্ট একটু যাই। ক্ষমতা আমরা কিভাবে পেতাম? ওই যে কাজটা হচ্ছে সেই কাজটাকে প্রয়োজনীয় সময় দিয়ে ভাগ দিলে আমরা যে জিনিসটা পেতাম সেটাই হচ্ছে গিয়ে ক্ষমতা। তার মানে আমাদের এখন এই পর্যায়ে এসে সবচেয়ে যে মেইন টপিকটা নিয়ে আমরা পড়ালেখা করব সেটা হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতাকে পাওয়ার দিয়ে পি দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে পি সমান সমান আসলে কি হবে? অলওয়েজ ডাব্লিউ ডিভাইডেড বাই টি। আর এই ডাব্লিউ মানে কি? একেবারে বর্তনীর যে কৃত কাজটা এখানে আমরা কি দেখলাম? ভি কিউ। তার মানে তড়িৎ ক্ষমতা পি সমান সমান ভি কিউ ডিভাইডেড বাই টি। আমাদের এই জিনিসটাকে বলা যায় ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এইটা আমাদের মেইন ফর্মুলা। এখান থেকে দেখো আমরা অনেক ফর্মুলা বের করার ট্রাই করব। প্রথমত আমরা কি পেলাম? তোমরা ফর্মুলাগুলো একটু ট্রেস করার ট্রাই করবা, কারণ এখানে আমি অনেক ফর্মুলা তোমাদেরকে একসাথে এখন বের করে দেখাবো। ফার্স্ট অফ অল আমি পাচ্ছি পি সমান সমান ভি কিউ ডিভাইডেড বাই টি। তার মানে হচ্ছে গিয়ে পিটি সমান সমান ভি কিউ। এটা একটা ফর্মুলা হতে পারে। আবার ভি কিউ মানে ডাব্লিউ, তার মানে ডাব্লিউ সমান সমান পিটি, এটা একটা ফর্মুলা হতে পারে। তারপর হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিউ ডিভাইডেড বাই টি খেয়াল আছে সেটা কি? বর্তনীর যে তড়িৎ প্রবাহ আই সমান সমান কিউ ডিভাইডেড বাই টি, তোমাদের একটা সূত্র দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো সেই কিউ ডিভাইডেড বাই টি কে, এখানকার কিউ ডিভাইডেড বাই টি কে আমি আই দিয়ে রিপ্লেস করতে পারি। তার মানে পি সমান সমান এখানে চলে আসতেছে ভি আই। এটা একটা ফর্মুলা হতে পারে। এবং ডেফিনেটলি এই যে পি সমান সমান যে আমি ডাব্লিউ বাই টি লিখলাম এটাও একটা ফর্মুলা। এবং হচ্ছে গিয়ে পি সমান সমান ভি কিউ বাই টি, এটাকেও একটা ফর্মুলা চিন্তা করতে পারো। এরপর আমরা যে এখানে পি ইজ ইকুয়াল টু ভিআই লিখলাম, আবার ভি এর একটা আমরা সূত্র জানি, তাই না? ভি ইজ ইকুয়াল টু আই আর। তার মানে আমি যদি এখানে বসাই দিই ভি এর জায়গায় ভি ইজ ইকুয়াল টু আই আর, এবং সাথে আরেকটা আই আছে, এই আই আর এ আই মিলে আই স্কোয়ার আর হয়ে যাচ্ছে। তার মানে পি সমান সমান আই স্কোয়ার আর। তারপর এখান থেকে আমরা ইচ্ছা করলে আই এর মানটা বসাতে পারতাম, ভি এর মানটা না বসায় এই পি ইজ ইকুয়াল টু ভিআই থেকে। তাহলে আই এর মানটা যদি আমি বসাতাম, আই সমান সমান হয় ভি ডিভাইডেড বাই আর। তার মানে এখানে পি ইজ ইকুয়াল টু ভিআই, আই এর জায়গায় আমি এখন বসাই দিব পি ইজ ইকুয়াল টু ভি ইনটু ভি বাই আর। তার মানে এখানে আমার হয়ে যাচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তার মানে এখানে আমি লিখতে পারবো ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে গিয়ে আমাদের পাওয়ারের জন্য আরেকটা ফর্মুলা। এরকম করে আমরা পাওয়ার দেন ওয়ার্ক এগুলোর থেকে আমরা বিভিন্ন রকমের ফর্মুলা জেনারেট করতে পারি। তো এতগুলা ফর্মুলা অবশ্যই মনে রাখা সম্ভব না। তো তোমাদের জন্য বেসিক ফর্মুলা দুইটা, একটা হচ্ছে গিয়ে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এইটা তোমাদের জন্য একটা বেসিক ফর্মুলা। আরেকটা বেসিক ফর্মুলা হচ্ছে গিয়ে ভি ইজ ইকুয়াল টু আই আর, এইটা একটা বেসিক ফর্মুলা। এন্ড ফাইনাল বেসিক ফর্মুলা হচ্ছে গিয়ে আই সমান সমান কিউ ডিভাইডেড বাই টি। এই তিনটা ফর্মুলাকে তোমরা যদি কাজে লাগাও তাহলে তোমরা দেখবা বাকি সব ফর্মুলা তোমরা ওই তিনটা ফর্মুলা থেকেই জেনারেট করে ফেলতে পারবা।
তার মানে তড়িৎ ক্ষমতার জন্য তোমার এই তিনটা ফর্মুলার হেল্প নিয়ে তোমরা এই বাকি সবগুলো ফর্মুলা তোমাদের অবসর সময়ে বসে বিভিন্নভাবে বানানোর চেষ্টা করবা, তাহলে দেখবা যে তোমাদের মুখস্থ করতে হবে না, এরকম একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করতে 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 এটা একসময় তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। তো এই ফর্মুলাগুলো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, কয়েকটা ম্যাথ দেখার চেষ্টা করবো এই ফর্মুলা দিয়ে। ধরলাম আমাদের এরকম একটা ম্যাথ দেওয়া আছে, 220 ভোল্ট বিভব পার্থক্যের বর্তনীতে 20 ওহম রোধের 4টি রোধ শ্রেণীতে সংযুক্ত থাকলে বর্তনীতে কত ক্ষমতায় ব্যাটারি সংযুক্ত করতে হবে। তার মানে আমাদের ক্ষমতা বা পাওয়ার চাচ্ছে, অ্যান্ড আমাদের এখানে দেওয়া আছে ভোল্টেজ এবং রোধ, তাহলে আমাকে পি সমান সমান কি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। কিন্তু ব্যাপার হচ্ছে কি আমাদের যে রোধটা দেওয়া আছে এই রোধটা কিন্তু 4টা রোধের জন্য, বা 4টা রোধের প্রত্যেকটার 20 ওহম করে রোধ এবং 4টাই শ্রেণীতে সংযুক্ত, তাহলে আমাদের এখানে মোট রোধ আর সমান সমান কি হবে 20 প্লাস 20 প্লাস 20 প্লাস 20, তার মানে 20-এর সাথে 4 গুণ দিলে আমরা আলটিমেট রোধ পেয়ে যাচ্ছি 4-20 80, তার মানে অ্যাকচুয়ালি আমার রেজিস্ট্যান্স হচ্ছে কি 4 ওহম, তার মানে ভি হচ্ছে কি 220 ভোল্ট which would be squared and resistance is 80 ওহম। সো আলটিমেটলি আমার যে রেজাল্টটা বের হয় এইটাকে আমরা ক্যালকুলেট করলে যেটা পাবো সেরকম। এরকম আমাদের বিভিন্ন মান দেওয়া থাকবে, সেখানে কি কি দেওয়া আছে সেই অনুযায়ী কোন ক্ষমতার সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে সেখান থেকে আমরা পেয়ে যেতে পারবো। আমাদের এই টপিকের লাস্ট ইম্পর্টেন্ট যেই এই চ্যাপ্টারের যে লাস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা আমরা এখন পড়ার চেষ্টা করব, যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে অনেকটাই ইনভলভড, সেটা হচ্ছে গিয়ে ইউনিট। আমরা যখন বাসা বাড়িতে মিটার লাগাই সেখানে আমরা বলি যে কত ইউনিট বিদ্যুৎ খরচ আসলো, সেই ইউনিট ব্যাপারটা আসলে কি সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। ইউনিট হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক বা এনার্জি, মানে কতটুকু শক্তি অপচয় হলো বাসা বাড়িতে তড়িৎ প্রবাহের জন্য, সেই শক্তিটার জন্য প্রত্যেকটা ইউনিট শক্তির জন্য বা প্রত্যেকটা ইউনিট কাজের জন্য আমাদের কিছু পরিমাণ টাকা পে করতে হয়। তার মানে আমাদের আগে হিসাব করতে জানতে হবে যে কত ইউনিট করে খরচ হচ্ছে। সো ইউনিটটা আসলে কি, ইউনিটটা আসলে কিছুই না, সেই ইউনিটটা হচ্ছে কি ডাব্লিউ, এন্ড ডাব্লিউ এর আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি পাওয়ার ইনটু টাইম। যেহেতু পি সমান সমান ছিল বা পাওয়ার সমান ছিল ডাব্লিউ ডিভাইডেড বাই টি, সো এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। এখন খেয়াল করো তো এই ডাব্লিউটার একক কি হতে পারে, আমরা জানি ক্ষমতার একক ওয়াট এবং টাইমের একক সেকেন্ড, তার মানে এই যে ইউনিট এই ডাব্লিউটা এটাকে যদি আমি ইউনিট চিন্তা করি ওর একক ওয়াট সেকেন্ড হয় না, যেহেতু আমরা বাসা বাড়িতে অনেক বিদ্যুৎ খরচ করি সেই কারণে এই জায়গায় ওয়াট সেকেন্ড ব্যবহার না করে ওরা ব্যবহার করা হয় কিলোওয়াট আওয়ার। তার মানে ওয়াটকে আমাদের কিলোওয়াটে কনভার্ট করতে হয় এবং সেকেন্ডকে আমাদের আওয়ারে কনভার্ট করতে হয়। তো তোমরা চিন্তা করো একটা ক্ষমতাকে যদি আমি ওয়াটে থাকে সেটাকে যদি কিলোওয়াটে কনভার্ট করতে চাই, অবশ্যই আমি কি করব ওয়াট থেকে কিলোওয়াটের মধ্যে ডিফারেন্স 1000, তার মানে আমরা 1000 দিয়ে ওকে ভাগ করে ফেলবো এবং টাইমটাকে আমাদের ম্যাথের শুরুতেই আমরা ঘন্টায় কনভার্ট করে নিব, মানে আমাদের এই সূত্রে আমরা সময় কনভার্ট করব না, এই সময়টাকে আমরা ম্যাথের মধ্যেই ঘন্টায় কনভার্ট করে নিব। তাহলে আমাদের এই টোটাল জিনিসটার যে ইউনিট মানে একক বের হচ্ছে সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারকেই সংক্ষেপে বলা হয় ইউনিট, এবং ইউনিটেরকে বোঝানোর জন্য ইউনিটে ইউ লেখা হয়। তার মানে ইউনিট কি, ইউনিট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক ওয়ার্ক বা তড়িৎ প্রবাহ দ্বারা কৃত কাজ। এই তড়িৎ প্রবাহের কৃত কাজের সাধারণ একক হচ্ছে ওয়াট সেকেন্ড, সেই ওয়াট সেকেন্ডকে যদি আমি কিলোওয়াট আওয়ারে কনভার্ট করি সেই কিলোওয়াট আওয়ার বলতে আমাদের বোঝানো হয় ইউনিট। ছোট্ট একটা ম্যাথ করলে আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।
ধরো আমাদের এরকম একটা ম্যাথ দেওয়া আছে, একটা বাড়িতে 60 ওয়াটের একটা ফ্যান অ্যান্ড 3 ঘন্টা চলে এবং 220 ওয়াটের দুইটা বাল্ব, সেটা 2 ঘন্টা চলে। যদি প্রত্যেকটা ইউনিটের বিদ্যুৎ খরচের মূল্য 5 টাকা হয় তাহলে মাসিক ইলেকট্রিক বিল কত? তাহলে প্রথমত আমাদের বের করতে হবে মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তো প্রথমে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় বের করার জন্য আমি আলাদা করে একটা ফ্যানের জন্য কত ইউনিট বের হয় আর দুইটা বাল্বের জন্য কত ইউনিট বের হয় সে দুটো আলাদা আলাদা করে বের করি। প্রথমে আমরা ফ্যানের জন্য চিন্তা করি। ফ্যানের জন্য যদি আমি চিন্তা করতে চাই তাহলে ইউনিট হবে পিটি ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার। খেয়াল করো এখানে পাওয়ারটা কত। প্রথমত লেখা আছে ফ্যানের জন্য 60 ওয়াট, তার মানে পাওয়ারটা হচ্ছে গিয়ে 60 ওয়াট এবং কতক্ষণ জ্বলে? 3 ঘন্টা। এখন তোমাদের এখানে একটা ব্যাপার খুব ভালো করে খেয়াল করতে হবে, এই 3 ঘন্টা কিন্তু একদিনে জ্বলে, আমাদের মাসিক বিল চাচ্ছে। তাহলে একদিন যদি 3 ঘন্টা জ্বলে তাহলে এক মাসে কত ঘন্টা জ্বলবে? 3 × 30 ঘন্টা। যেহেতু কোন মাস বলা নেই আমরা ধরে নেব সেই মাসটা 30 দিনের। যদি আমাদেরকে বলা হতো জানুয়ারি মাসের ইলেকট্রিক বিল খরচ করো, জানুয়ারি মাস কিন্তু 31 দিনে, তখন কিন্তু আমাদের মাসিক বিলের জন্য 31 দিয়ে গুণ দিতে হতো। তার মানে আমাদের এখানে বের হবে U1 বা ফ্যানের জন্য যেহেতু, সো UF আমি চিন্তা করলাম যেটা হচ্ছে গিয়ে এত কিলোওয়াট আওয়ার। এবার যদি আমি লাইটের জন্য চিন্তা করি তাহলে UL চিন্তা করো। প্রথমত লাইটের পাওয়ার দিয়ে দেওয়া আছে আমাদের 220 ওয়াট অ্যান্ড এক একটা লাইট হচ্ছে গিয়ে 2 আওয়ার্স জ্বলে, এরকম করে 30 দিন জ্বলে। এখন লাইটের ক্ষেত্রে আরেকটা জিনিস কনসিডার করতে হবে, এটা কিন্তু আমি একটা লাইটের হিসাব বের করলাম। একটা লাইট প্রত্যেক দিন 2 ঘন্টা করে 30 দিন জ্বলে, এরকম করে দুইটা লাইট আছে, সে কারণে দুইটা লাইটের জন্য আমার আরও একটা 2 দিয়ে গুণ দিতে হবে। অ্যান্ড দেন নিচে আমরা 1000 দিয়ে ডিভাইড করে দিব অ্যান্ড দেন ফাইনালি কিলোওয়াট আওয়ার নিয়ে যাব। তারপর যদি আমি UF আর UL যোগ করে দিই তাহলে আমি টোটাল ইউ পেয়ে যাব। এখন এই টোটাল ইউ বের করলেই তো আমাদের হবে না, আমাদের টোটাল মাসিক ইলেকট্রিক বিল চাচ্ছে। তাহলে এখানে 1 ইউনিটের মূল্য যদি 5 টাকা হয় তাহলে এত ইউনিটের মূল্য কত হবে? 5 ইউ টাকা। তার মানে এখান থেকে যে ইউ এর মানটা বের হয় সেটার সাথে যদি আমি 5 দিয়ে গুণ দিয়ে দিই তো তাহলে ওই বাসাবাড়ির ইলেকট্রিক বিল কত হবে সেটা আমরা বের করতে পারবো। এরকম করে তোমরা ট্রাই করতে পারো, তোমাদের বাসায় কত ইউনিটের কয়টা লাইট কয়টা ফ্যান জ্বলছে সেটার জন্য তোমাদের বাসাবাড়ির বিদ্যুৎ খরচ কত হতে পারে সেটা তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারো। কিছু জিনিস এখানে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়া প্রথমত তোমাদের এইখানে যে 60 ওয়াট দেওয়া আছে, তোমাদেরকে যদি শুরুতেই এখানে 60 ওয়াটের জায়গায় যদি কিলোওয়াটে হিসাবটা দেওয়া থাকতো, ধরো দেওয়া আছে হচ্ছে কি 0.06 কিলোওয়াট, তখন কিন্তু তোমাদের এখানে আর 1000 দিয়ে ভাগ করার দরকার থাকতো না, কারণ তোমাদেরকে শুরুতেই কিলোওয়াট দেওয়া আছে। এই জিনিসগুলো তোমাদের খেয়াল করতে হবে। যদি এখানে ওয়াটে ম্যাথ দেওয়া থাকে তখনই তোমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এবং সময়টা যদি তোমাদের এখানে আওয়ারের জায়গায় সেকেন্ড দিয়ে দেওয়া থাকতো তোমাদের কিন্তু সেটাকে আওয়ারে কনভার্ট করে দিতে হতো। এরকম ছোটোখাটো বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেই ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ। মোটামুটি এগুলাই ছিল আমাদের এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে তোমরা দেখবে যে কিছু বাংলা কথা দেওয়া আছে, যেমন হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের শেষের দিকে কোনো একটা বাসায় ইলেকট্রিক কানেকশনগুলো কেমন হওয়া উচিত, সেটাকে কোনো একটা ভালো বিদ্যুৎ সংযোগ বলতে কি বোঝা যায়, কারণ এসব বিদ্যুৎ বা ইলেকট্রিক বিষয়গুলো খুবই হচ্ছে গিয়ে টেকনিক্যালি এগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হয়, কারণ কোনো বাসায় অনেক বাচ্চারা থাকে তারা এসব সংযোগ মাঝে মধ্যে হাত দিতে পারে, তখন সেক্ষেত্রে ইলেকট্রিক শক হতে পারে। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি তোমরা নিজেরা যদি ভালো করে পড়ো তাহলে হচ্ছে কি তোমরা বিষয়গুলো ভালো করে বুঝতে পারবা। তো আমি এই বিষয়গুলোর দিকে আর যাচ্ছি না, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের একটা সামারি দিয়ে দিচ্ছি। প্রথমত এই চলতরিতের যে চ্যাপ্টারটা সেটাতে আমরা প্রথমে যে জিনিসটা প্রবাহ সেটা জিনিসটা পড়া শুরু করলাম সেটা হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ পড়ানোর সময় আমি তোমাদেরকে বললাম যে আই সমান ছিল কিউ ডিভাইডেড বাই টি, যেখানে কিউ ছিল চার্জ এবং টি ছিল সময়, এবং তড়িৎ প্রবাহের একক ছিল অ্যাম্পিয়ার। এবং এই তড়িৎ প্রবাহের ট্রেডিশনাল দিক কোনটা এবং মডার্ন দিক কোনটা, এরকম তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে তোমার একটা ধারণা দিয়েছিলাম। এবং এই তড়িৎ প্রবাহের কারণ সম্পর্কে তোমাদের বলেছিলাম যে তড়িৎ প্রবাহ দুইটা কারণে হয়, একটা বিভব পার্থক্য সৃষ্টি হতে হয় এবং সেই বিভব পার্থক্য উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের মাঝখানে একটা কানেক্টর দিয়ে দিতে হয়, তাহলে সেই কানেক্টর দিয়ে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হবে। তারপর তড়িৎ প্রবাহর বেসিক ধারণার পর তারপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে বিভব সম্পর্কে আমরা দেখেছিলাম 2 রকম বিভব থাকে, একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা হচ্ছে নিম্ন বিভব। সাধারণত উচ্চ বিভবকে বড় দাগ দিয়ে বোঝানো হয় যেটাকে পজিটিভ সাইড ধরা হয়, এবং নিম্ন বিভবকে ছোট দাগ দিয়ে বোঝানো হয় যেটাকে নেগেটিভ সাইড ধরা হয়।
এবং এই বিভবের জন্য যে ভিটা, এই ভিটা হচ্ছে গিয়ে +1 কুলম্ব বা একক ধনাত্মক আধানের জন্য কৃত কাজ। তার মানে আমি যদি সব আধানের জন্য কৃত কাজ ডাব্লিউ চিন্তা করি, সেটা ছিল গিয়ে ভি কিউ। তার মানে একক ধনাত্মক আধানের জন্য কৃত কাজ ভি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তার মানে কোনো একটা তড়িৎ বর্তনীর কৃত কাজকে যদি আমি মোট চার্জ সংখ্যা দিয়ে আমি ভাগ দিতাম, তাহলে আমি বিভব পেতাম। তারপরে আমি যদি রোধ নিয়ে কথা বলার চেষ্টা করি, তাহলে রোধের আমি একটা সূত্র দেখেছিলাম যে আর সমান সমান ছিল রো এল ডিভাইডেড বাই এ, যেখানে এই রোধটা কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে তত রোধটা বাড়বে, কিন্তু পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেলে রোধটা কমে যাবে। এবং মাঝখানে আমি যে একটা ওহম দেখেছিলাম, রো দেখেছিলাম, এই রো ছিল গিয়ে আপেক্ষিক রোধ, যেটার একক ছিল ওহম মিটার, এবং রোধ ছিল যে রোধের একক ছিল শুধুমাত্র ওহম। এবং রোধের এই সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র জেনারেট করেছিলাম, যেটা ছিল R1/R2 সমান সমান L1 ডিভাইডেড বাই L2 অ্যান্ড R1/R2 সমান সমান হচ্ছে গিয়ে A2 ডিভাইডেড বাই A1। এবং রোধ, বিভব ও তড়িৎ প্রবাহ তিনটাকে কম্বাইন করে আমি যে নতুন সূত্রটা দেখিয়েছিলাম সেটা ছিল গিয়ে V সমান সমান I R। এটা ছিল গিয়ে সায়েন্টিস্ট ওহম, তিনি বলেছিলেন যে I is proportional to V, ওই সূত্র থেকে এই সূত্রটা জেনারেট করা। এবং এখানে আমরা দেখেছিলাম আর ছিল গিয়ে রোধ, রোধের একটা বিপরীত রাশি ছিল, বিপরীত রাশি ছিল গিয়ে পদার্থের পরিবাহিতা। এই সূত্রগুলো দেখার পর আমরা রোধ নিয়ে একটু ডিটেলস পড়ালেখা করার চেষ্টা করেছিলাম। রোধের দুই রকম সমবায় ছিল, একটা ছিল শ্রেণী সমবায়। এই শ্রেণী সমবায়ের জন্য আমরা দেখেছিলাম যতগুলো রোধ থাকবে সবগুলো রোধকে সাধারণভাবে যোগ করে দিলে যেই সমবায় পাওয়া যায় বা যে লব্ধিটা পাওয়া যায় সেটা ছিল শ্রেণী সমবায়। কিন্তু সমান্তরাল সমবায়ের জন্য যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা আমরা বের করার জন্য আমাদেরকে সবগুলোর ইনভার্স করে যোগ করতে হতো, উইচ লাইক 1/R সমান সমান 1/R1 প্লাস 1/R2 এরকম করে যতগুলো থাকে ততগুলোকে আমরা ইনভার্সে যোগ করলে সমান্তরাল সমবায়ের জন্য আমরা রোধটা পেতাম। এবং ফাইনালি আমরা যে জিনিসটা দেখার ট্রাই করেছি সেটা ছিল গিয়ে আমাদের ওই কোনো একটা জিনিসের ক্ষমতা P সমান সমান ছিল W ডিভাইডেড বাই T, মানে কৃত কাজ ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। এবং এই যে P ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই T, এখান থেকে আমরা অনেক সূত্র দেখেছিলাম যে P ইজ ইকুয়াল টু VQ ডিভাইডেড বাই T, Q ডিভাইডেড বাই T থেকে VI, আবার P সমান সমান দেখেছিলাম V স্কোয়ার ডিভাইডেড বাই R। এইসব ফর্মুলা দিয়ে আমরা ক্ষমতা রিলেটেড কিছু ম্যাথ করেছিলাম। এবং ফাইনালি আমরা দেখেছিলাম ইউনিট কি ছিল, অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক, যেটা ছিল গিয়ে PT, এবং ইউনিট যেহেতু কিলোওয়াট আওয়ার, সে কারণে আমি এখানে 1000 দিয়ে ভাগ দিয়েছিলাম, এবং ওর একক ছিল গিয়ে কিলোওয়াট আওয়ার। এবং এটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ বিলের খরচটা মেজার করতে পারতাম। মোটামুটি একটা গ্লান্স আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো হচ্ছে গিয়ে এইসব। আর যেসব অন্য কথা আছে তোমরা 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নের জন্য এইসব পড়ে ফেলতে পারো, এবং এই ফর্মুলাগুলো দিয়ে তোমরা ম্যাথ পোর্শনগুলো করে ফেলতে পারবা। এরপর হচ্ছে গিয়ে তোমরা এইগুলো দিয়ে প্র্যাকটিস করবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই চ্যাপ্টারে সার্কিট আঁকা এরকম যতগুলো ম্যাথ পাবা, সেই সার্কিট ওলা ম্যাথগুলো তোমরা করে ফেলবা, কারণ এই চ্যাপ্টারের জন্য সার্কিট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা টেস্ট পেপার বা যেখানেই পাও না কেন সার্কিট আঁকা যেসব ম্যাথগুলো এগুলো শেষ করে ফেলবা, তাহলে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে প্রস্তুতি সম্পন্ন হবে। এই চ্যাপ্টারের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।